আপনি অ্যাডমিশন নিয়েছিলেন কবে? অ্যাডমিশন নিয়েছি প্রায় ৩-৪ দিন হলো। আচ্ছা ঠিক আছে। এখন সাস প্র্যাকটিস করতেছেন না? জি, জি। আমার আগের থেকে এগুলো জানা ছিল কিন্তু শ্বাসটা আজকে ১ম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমার এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনার ইনডেক্স আছে? হ্যাঁ, এনি ডিসকাস। আচ্ছা, ইনডেক্স নাম্বারটা আমাকে দিন। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই। ভাই এখানে হচ্ছে যখন এটা বড় করেন, উইন্ডোটা বড় করেন, বিএস কোডটা বড় করেন। হ্যাঁ বড় হইছে ভাই। হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি বডিতে যাই লিখি না কেন, ধরেন এখন কাজ হইলো না। এখন হচ্ছে আমি যখন এই কোডটা এখানে প্রসেস করি, দেন ভাই অটোমেটিক্যালি কোডটা ওভাররাইট হয়ে যাইতেছে বা কোথায় চইলা যাইতেছে ভাই এটা বোঝা যাইতেছে না। এখানে তো আসার কথা। আচ্ছা ঠিক আছে, দেন আমি আপনার ইনডেক্স নাম্বারটা দেন, আমি দেখতেছি। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর ভিডিও সাসের? এটা ভাই সাসের সেকেন্ডটাই এই ফাইল স্ট্রাকচার আর হচ্ছে ডকুমেন্ট মানে ফাইল স্ট্রাকচার। ইন্টারনেট কানেকশন খুবই স্লো মনে হইতেছে। আচ্ছা, এখানে কি করছেন? সাস ফোল্ডার, কমন। ওকে, কমন সাস এটা পার্শিয়াল ফাইল হবে, হ্যাঁ। পার্শিয়াল ফাইল মানে হচ্ছে এখানে আন্ডারস্কোর হবে, এটা একটা ভুল করছেন। আর এটা হচ্ছে মেইন ফাইল, মেইন ফাইলের আগে আন্ডারস্কোর হবে না। ওকে, সো এখন আমি যদি স্টাইল ডট এসসিএসএসটা দেখি, স্টাইল ডট সিএসএস ঠিক আছে, ইন্ডেক্স ডট এসটিএমএল এর মধ্যে লিঙ্ক করছেন কোনটা? অ্যাসেট স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এটা ঠিক আছে, এই আর আসতেছে। এখন কমনের মধ্যে নিছেন আপনি বডি। কমনটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনি ধরেন আপনি এখানে যে সাস ফাইল, মেইন ফাইল কোনটা আপনার? মেইন ফাইল হচ্ছে স্টাইল ডট এটা এসসিএসএস। হ্যাঁ আপনার হ্যাঁ কমনটাকে তো হচ্ছে স্টাইল ডট এসসিএসএস এ নিয়ে আসতে হবে। অ্যাট দ্য রেট ইম্পোর্ট কমনের ভিতর থেকে কমন ডট এসসিএসএস, কারণ এটা পার্শিয়াল ফাইল। এই পার্শিয়াল ফাইলটা আপনার এই মেইন সাসের ভিতরে আর মেইন ফাইলের ভিতরে আসবে। মেইন ফাইল হচ্ছে আপনার স্টাইল ডট এসসিএসএস, আর এইটাকে সে কম্পাইল করে নিয়ে যাবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। দেখেন তো এখন আসছে কিনা। এখন আপনি ভাই একটু কম্পাইল করেন ওই যে পি প্রসেসে। কম্পাইল করবো কেন আবার? কম্পাইল তো আমি অলরেডি করছি। আপনি কমনের মধ্যে আবার একটা কিছু নেন, এইচন নেন। এখানে আপনি ফন্ট সাইজ দেন হচ্ছে ধরেন 50 পিক্সেল। এখানে আসেন, এইচন লিখেন একটা, হ্যালো। তো এখন দেখেন তো, আপনি কমনের মধ্যে লিখছেন এইচন ফন্ট সাইজ 50 পিক্সেল, হ্যাঁ। স্টাইল ডট এখানে সিএসএস কই? এই যে সিএসএস চলে আসছে। কন্ট্রোল এস দেন, দেখবেন এখানে একটা নোটিফিকেশন তো আসার কথা, দেখি। এই যে দেখেন নোটিফিকেশন আসছে, সাকসেসফুলি প্রসেসড অ্যাসেট স্ল্যাশ সাস স্টাইল ডট এসসিএসএস, মানে সাকসেস আসছে কিন্তু, হ্যাঁ। আর আপনি যদি এখানে কোনো কিছু না দেন, মানে এরকম রাখেন, ব্ল্যাঙ্ক রাখেন, তাহলে দেখেন এই যে ফেইল্ড আসছে, ফেইল টু প্রসেস। এটা হচ্ছে আপনার অটো প্রসেস করবে, এটা বারবার আপনি প্রসেস দিতে হবে না, ঠিক আছে। জি ভাই আমি এগুলো সবই বুঝছি। আমার বিষয়টা হইতেছে ওই আপনার ভিডিওতে যে দেখলাম ভাই এই যে স্টাইল ডট সিএসএস একটু যান সিএসএস মানে এই যে ভিজুয়াল স্টুডিও কোডে, হুম। হ্যাঁ এই যে এটাতে আপনার আমার যে
সিএসএস ফোল্ডার আছে, ওইটার ভিতরে স্টাইল ডট সিএসএস টা আছে। আমি এখানে কোড লেখার পরে আপনি যে ভিডিওতে দেখাইছিলেন যে ভাই করতে, প্রসেস করতে, দেন এটা তো হচ্ছে একবার করবেন, ফার্স্ট টাইম প্রসেস করবেন। আপনি যখন জি ভাই ওই ফার্স্ট টাইম প্রসেসটা করলে সবগুলো কোড ভাই চলে যেতেছিল কোথায় সব এখন তো যায় ফাইলে। না। এখন যাচ্ছে না, এখন কিন্তু আপনি তো এখানে লিখতেছেন কোথায়, এখানে না কমনে? আমি তো লিখতেছি। আপনি লিখতেছেন কমনে, হ্যাঁ, সেটা তো কমনে না ভাই, আমি লিখতেছিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস এ। সিএসএস এ লিখবেন কেন? সিএসএস তো আপনি কিছুই লিখতে পারবেন না। আপনি যদি এখানে লিখেন H2 বা H3, এখানে লিখেন ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল, এখানে লিখেন, এটা লেখার পরে আপনি এই জায়গাতে আসেন, এখানে আসেন। জি। এটা প্রসেস কোথায়? এটা। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আপনি কি করবেন? এখানে হচ্ছে আবার প্রসেস দিবেন, তাই তো? জি। দেন প্রসেস দিলে কি হবে? আপনার এখান থেকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ আপনার প্রসেস হচ্ছে কে? প্রসেস হচ্ছে এই style.scss ফাইল। বুঝতে পারছেন? আপনার জি। এই style.scss, এই যে দেখেন এখানে আপনি কি বলে দিছেন style.scss টা মেইন ফাইল, style.scss ফাইলটাই প্রসেস হবে। এখন style.scss ফাইলের মধ্যে আপনার কমন ফাইলটা কি ইম্পোর্ট করা আছে? কমন ফাইলের ভিতরে কি আপনার h3 আছে? নাই তো। না। তো এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে আপনার মানে ডেলিভারি হয়ে এসে এখানে আসতেছে, ও, এই জায়গাটা থেকে বুঝতে পারছি, ডেলিভারি এখন হয়ে বুঝতে এই পারছি জায়গাটাতে ভাই। আসতেছে, ঠিক আছে? এখন জি, আপনি জি, জি। যেখান থেকে পাঠাচ্ছেন সেইখানে যদি না থাকে তাহলে ডেলিভারি ম্যান রিসিভ করবে কোত্থেকে, বুঝেন নাই? ও, তাহলে ভাই এই স্টাইল ডট সিএসএস টা হচ্ছে আউটপুট, আর স্টাইল এই ডট স্টাইল, সিএসএস টা হচ্ছে আউটপুট, আর হ্যাঁ, এই স্টাইল ডট এসসিএসএস টা হচ্ছে মেইন ইনপুট ফাইল, আর ইনপুট এগুলো ইনপুট। হচ্ছে পার্শিয়াল ফাইল। আচ্ছা, ঠিক আছে? জি ভাই, এই হচ্ছে বুঝতে আপনার পারছি। মানে টোটাল সাসেস সিস্টেম। জি ভাই, এই সার্চটা দিয়ে কি ভাই নেক্সটে কাজ করা লাগবে হ্যাঁ, এরকম নেক্সটে যত কিছু? প্রজেক্ট করবেন সব সার্চ দিয়ে করবেন। আপনি কি এর আগে কোনো প্রজেক্ট কোনো কোর্স করছিলেন কোথাও থেকে? হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি তো রিয়েক্টের জঙ্কার মাহবুবের কোর্স করা আছে আমার। আচ্ছা, এইভাবে সাপোর্ট পাইছেন আমি আপনাকে যেভাবে সাপোর্ট দিতেছি আজকে? না ভাই, এভাবে আসলে ওনাদেরটা হচ্ছে আরেকটু অন্যরকম। ওরা হচ্ছে আপনার একটা সেশন রাখে ডেইলি ২টা বা ৩টা, ডিপেন্ডস অন নাম্বার অফ পার্টিসিপেন্টস, এরকম তাদের আচ্ছা, প্রবলেম থাকে। তারপর হচ্ছে এরকম গুগল মিটে হচ্ছে একটা নাম্বার দিয়ে দেয়, আপনি ওনার পর মানে এরপরে এভাবে পরে আসলে সলভ করে। কিন্তু আপনার আপনার হয়তো বা ক্যান্ডিডেট কম, এই জন্য আপনি আমাকে বলার হুম, সাথে সাথে হেল্প করতেছেন। হুম, ওদের ভাই অনেক অনেক ক্যান্ডিডেট ভাই, ও বুঝতে পারছি। এরকম হইতে তো পারে দোয়া ভাই। করবেন যেন ক্যান্ডিডেট আরো যত বেশি হোক, এভাবে যেন হ্যান্ড টু হ্যান্ড সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আর আমাদের কারণ কোর্সের ইউনিকনেসটাই হচ্ছে এটা, আমরা স্টুডেন্টকে সর্বোচ্চ লেভেলে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি যেন সে কোথাও আটকে না থাকে। আপনাকে এই হ্যাঁ প্রবলেমটা ভাই। সলভ না করে দিলে আপনি কিন্তু এটা এখানে আটকে হ্যাঁ, যাবেন। আমার ভাই কিন্তু ঠিক আছে? এনে কিন্তু ভাই আমি নরমালি কোনো কোড মিস্টেক করি নাই। বাট হ্যাঁ, আমার হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে কোন আপনি বিষয়টা ফাইলটাতে বুঝতে লিখ। পারেন নাই। হ্যাঁ, 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 এটাই লজিকটা হচ্ছে বুঝতে সমস্যা। পারেন নাই। ভাই সার্চটা ভাই আমি বললাম না আজকে ফার্স্ট, আমি তো সার্চটা এর আগে আগে ইউজ তো করি। অনেকগুলো ভিডিও দেখছেন, মডিউল দেখছেন, ওইগুলা কেমন লাগছে? ওভারঅল হ্যাঁ, কোর্সটা ওগুলো এখন অনেক পর্যন্ত ভালো। কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো ভাই, অনেক ভালো কোর্স। দোয়া করেন যাতে ভাই একটু দ্রুত আগায় যেতে জি পারি। আমানুল্লাহ, অবশ্যই। আমি হচ্ছে আর আপনি বিএসসি কি কমপ্লিট আরেকটা করতে চাই। কথা বলি, সেটা হচ্ছে আপনি অন্যদেরকে কি এই কোর্সটা রিকমেন্ড করেন বা করবেন? হুম, হ্যাঁ, অবশ্যই। মানে যারা হচ্ছে আপনার, ও ভাই আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে আপনারটা কিন্তু মেইনলি হচ্ছে আমার মনে হয় ফ্রন্ট এন্ড ডিপেন্ডেন্ট, তাই হ্যাঁ, না? অবশ্যই আমাদের কোর্সটা ফ্রন্ট এন্ড এখন ডিপেন্ডেন্ট এবং হচ্ছে থিম ফরেস্ট যা বেসড। হ্যাঁ, হ্যাঁ, থিম ফরেস্ট বেসড। এখন হচ্ছে যাদের ইনটেনশন বাই কোনো ওয়েব ডেভেলপার হওয়া, ধরেন ফুল স্ট্যাক, তারা কিন্তু ভাই আপনার কাছ থেকে ফ্রন্ট এন্ড শিখতে পারবে। হুম, কিন্তু আপনার ফ্রন্ট এন্ড ছাড়াও যে পিছনে কিছু কাজ আছে ব্যাক এন্ড এর জন্য, আমি যেহেতু ভাই কোর্সটা করছি জঙ্কার, ওইটা থেকে ওই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে আহ, ওরা হয়তো বা স্যাটিসফাইড হইতে পারবে না। হুম, আমি ভাই মানে ওই চিন্তা ভাবনায় বলতেছি যে যদি আপনার যারা ফ্রন্ট এন্ড এর উপর হচ্ছে মানে ওই ফ্রন্ট এন্ডে থাকতে চায়, প্লাস হচ্ছে আউটসোর্সিং করতে চায়, বা হচ্ছে বিভিন্ন ফ্রন্ট এন্ড কোম্পানিতে জব করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আপনাদের কোর্স, আপনার কোর্সটা ভাই ইউজফুল, কনভিনিয়েন্ট। বাট যাদের হচ্ছে ভাই দুইটাই লাগবে, যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড প্লাস হচ্ছে ধরেন মান স্ট্যাক ডেভেলপার বা অন্য কোনো ডেভেলপার, সেক্ষেত্রে ভাই একটু না ল্যাকিং। সেক্ষেত্রে পাবেই না, কারণ আমাদের কোর্সটাই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের, এখানে তো ব্যাক এন্ড কেউ এক্সপেকটেশন নিয়ে আসবেও না, তাই না? হ্যাঁ, সো আমি যারা আমার কাছে সাজেশন চাই তাদেরকে আমি এটা বলি যে আপনি আগে ফ্রন্ট এন্ডটা ভালোভাবে শিখেন,
কারণ আপনি হ্যাঁ, হ্যাঁ, যখন অবশ্যই, আগে অবশ্যই। ফ্রন্ট এন্ড ভালোভাবে শিখবেন, ব্যাক এন্ডটা আপনার কাছে পানিবাত মনে হবে। জাস্ট হুম, হুম, লজিকগুলা যদি ভালোভাবে বুঝতে পারেন, ল্যাঙ্গুয়েজটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে পারেন, ব্যাক এন্ড আপনার হাতের মুয়া মনে হবে। কিন্তু আপনি হুম, ফ্রন্ট এন্ডেই পারেন না, কিন্তু ফ্রন্ট এন্ড না ভালো করে করতে পারেন না, আপনি ব্যাক এন্ডে চলে গেছেন, তখন দেখবেন আপনি যে ফ্রন্ট এন্ডেই পেরাই পড়বেন। বিভিন্ন হুম। সময় আপনি ডেভেলপার ঠিক আছে, আপনার বিভিন্ন সময় সাস ওয়াশ করতে হইতেই পারে, বিভিন্ন ডিজাইন নষ্ট হয়ে যাবে, সেগুলো ঠিক করতে হতে পারে। সো আগে হচ্ছে ফ্রন্ট এন্ড শিখেন ভালোভাবে, দেন হচ্ছে ব্যাক এন্ডে যান। আর যারা হুম, একসাথে এই দুইটা করতে চায়, তারা আসলে মানে অনেক সময় নিয়ে একজন ডেভেলপার হয় শুরুতেই। তারা হয় হুম। হতে পারে ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার, না হতে পারে ভালো ব্যাক এন্ড ডেভেলপার। আর যারা শুরুতেই মানস্টেক ডেভেলপমেন্টে যায়, তারা তো মনে করেন মোটামুটি একটা সাগরে পড়ে থাকে, শেষ পর্যন্ত কোর্স থেকে ড্রপ আউট হয়। এরকম আমি বহুত ভাই, এক্সপিরিয়েন্স আপনার দেখছি। বাসা কোথায় ভাই? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। আমি ভাই ময়মনসিংহ কই? ময়মনসিংহ ফুলপুর উপজেলা। ও ভাই, আমার তো বাসা ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা। তাহলে তো একই এলাকার বলা যায়। আমি আপনার কোন আপনার পোস্টে না কোথায় দেখলাম ময়মনসিংহ লেখা, এই জন্য জিজ্ঞাসা করলাম। হুম, ঠিক আছে, প্র্যাকটিস করেন। ভাই আমি কি কোনো কোম্পানিতে আছেন? হ্যাঁ, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, নগর সলিউশনস লিমিটেড, ৪ বছর যাবত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক ঠিক আছে, আছে ভাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম।